আর ডাকতে না ডাকতে ওরা কুকুরটা ওখান থেকে নিয়ে মানে চলে গেল। আমি ওখানটা ছিলাম, আমরা মানে বলবো কি যে চলে গেল বলে একটাই বাইরে দেখি ওরা সব বাইক নিয়ে লাঠি সোটা নিয়ে এসেছিল, বাইকে করে চলে গেল। আর মানে কারুর যে ডাকবো বা কোনো কথা বলবো সে সময় হয়নি। কুকুরটা এদের কুকুর, আমরা যেটা দেখছি বাইরে সবসময় দেখে আসছি এদের কুকুর। আমরা তো প্রচন্ডভাবে আতঙ্কিত, এবং আমার ছোট একটি বাচ্চা আছে, তার সামনে কুকুরটি মানে তুলে নিয়ে চলে গেছে এবং ও পেছন পেছন গেছে, গিয়ে দেখেও যে ওরা লাঠি নিয়ে এসছে, মানে আমাদের রীতিমতো মারধর করবে বলেই ওরা এসেছিল। এবং যেদিনকে আমরা কুকুরটিকে আনতে যাই কাগজপত্র নিয়ে, সেদিনকেও প্রচন্ডভাবে মারধর করা হয়। সেটি আমার বাচ্চা মানে সামনে দাঁড়িয়ে সেটা দেখে প্রচন্ড ভয় আতঙ্ক হয়েছে। এখন চাইছি আমি আমার কুকুরটা আমি ফেরত পেতে চাইছি। না, ওনাদের নয়, একদম ওনারা ভুল বলছেন। কারণ কুকুরটা আমরা অনেক ছোট থেকে পুষেছি, আর কুকুরটা আমাদেরই বাচ্চা। আমরা আমাদের বাড়িতে পূজা ছিল, সেই দিন থেকে আমরা কুকুরটাকে খুঁজে পাইনি। তো আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, বা আমাদের পাড়াতে সবাই আমাদের সঙ্গে খোঁজাখুঁজি করেছে, পাইনি। আমাদের বাড়িতে আমার ছেলে মানে সবাই আমরা খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম কুকুরটার জন্য। কিন্তু তারপরে একদিন মনোহরের বাড়িতে জানি না পূজা ছিল, হরিনাম ছিল, তো আমাদের পাড়া থেকে অনেকে গিয়েছিল। একটা জেঠিমা দেখে এসছে, এসে আমাদেরকে বলেছে যে আমাদের কুকুরটা হয়তো এটা আমাদের কুকুর, ওদের বাড়িতে আছে। তো আমরা খবর পেয়ে গেলাম, আমার হাজবেন্ড গেল, যে কুকুরটা দেখলো। ওনাদের বাড়িতে ঢোকার মানে মুখেই কুকুরটাকে যখন উনি গেল, দেখে কুকুরটা ওর কাছে চলে এলো। তো যদি আমাদের কুকুর না হবে তাহলে আমাদের কাছে কেন আসবে? আমার বাড়িতে একটা কুকুর নিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। আর জানুয়ারি মাসে কুকুরটা আমাদের বাড়িতে ছিল। আমার বাড়িতে হরিনাম ছিল 18-19। হরিনামের পরের দিনই এসছে অর্জুন মন্ডলের ছেলে অমিত মন্ডল। অর্জুন মন্ডল এখানে টিএমসি প্রভাবিত একজন মেম্বার, টিএমসির একজন মেম্বার। তো তার কারণে ওনার ছেলে আমার বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে ফোর দিয়েছে, লাঠি হাতে দুজন, আরো দুজন এসেছিল। আসার পরে বাড়িতে বলে গেছে তোমার কুকুর যদি হয় তুমি এসে নিয়ে যাবে। এবার আমরা সেই মতো আমার ডকুমেন্ট নিয়ে ওর বাড়িতে যাই। দুদিন পরে যখনই বাড়িতে গেছি কোনো কথা নেই, আমাদেরকে গালিগুলোজ করা হয়। গালিগুলোজ করতে করতে আমাকে মারা হয়। প্রথমে অমিত মণ্ডল মারে, তারপরে অর্জুন মণ্ডল মারে। দুজনে মিলে আমাকে মেরে মাটিতে ফেলে দেয়, এবং আমার বাইক ছিল, বাইকটাকেও ভেঙে দেয় ফেলার পরে আমরা বারুইপুর থানায় সেই দিনই জিডি করি। জিডি করার পরে আমরা তার দুদিন পরে ফের আবার রিটেন কমপ্লেন করি বারুইপুর থানাতে। কমপ্লেন করার পরে মিলন কর্মকার বলে একজন অফিসার ইনচার্জ ছিলেন, উনি কালকে এসেছিলেন। আসার পর থেকে তারপরে আর কোনো ইনভেস্টিগেটিভ অ্যাকশন কিছু নিচ্ছে না বারুইপুর থানার তরফ থেকে, বা আমাদের কাছে কোনো আপডেটও দিচ্ছে না পুলিশের তরফ থেকে। কারণ এখানে টিএমসি প্রভাবিত যেহেতু উনি, সেই কারণে ওখানে কোনোভাবে সাহায্য আমরা পাচ্ছি না পুলিশের তরফ থেকে। আমি কুকুরটাকে ছোটবেলা থেকে পুষি, এবং কুকুরটা আমি বিহালা থেকে আনি। বিহালা চৌমাথা থেকে একজনের বাড়ি থেকে আনি, এবং ওনার ন্যায্য দাম দিয়েই বাচ্চাটাকে নিয়ে আসি। বিগত দিন ধরে কুকুরটা আমার বাড়িতে থাকে। আমার বাড়িতে একটা পূজা ছিল, সেই পূজাতে বর্ণিমা পূজা, সেদিন আমরা খুব ব্যস্ত ছিলাম। রাত 11টা নাগাদ কুকুরটা আমার বাড়ি থেকে মিসিং হয়। আমি তার 1.5 মাস পরে ওদের বাড়িতে একটা হরিনাম হয়। সেই হরিনামে আমাদের পাড়া থেকে কিছু মহিলা যান হরিনাম শুনতে, গিয়ে আমার মামার সঙ্গে যান, গিয়ে দেখেন। তার পরের দিন ওদের বাড়িতে হরিনাম শেষ হওয়ার পরে আমরা বাচ্চাটাকে গিয়ে ওদের বাড়িতে নিয়ে আসি। না, কোনো মারধর করিনি, বা এরকম কোনো কথাই হয়নি। ওর বাবা মা ছিলেন, ও সেদিন ছিলেন না বাড়িতে, ওনার ওয়াইফও ছিলেন, বাচ্চার এবং ওদের আত্মীয় স্বজন সবাই দেখেছে। আমি কোনো মারধর করিনি, বা কোনো এই ধরনের, একই পাড়ার মধ্যে থাকি, ওই ধরনের কোনো অশান্তির জায়গা তৈরি করিনি। 5 দিন পরে ও আমাদের বাড়িতে আসে, এসে বাচ্চাটার জন্য করে। তারপরে থানায় অভিযোগ করেছে, পার্টির ওই পঞ্চায়েতে বিচার করেছিল। তারপরে ওই যেটা পানিবন্ধু দপ্তর আছে, পশু চিকিৎসালয় হসপিটাল, সেখানে ডিএলআর এর কাছে গিয়ে কুকুরটা ওনারা বললেন যে ওর কুকুরের বয়স 5 মাস, আমার কুকুরের বয়স 17 মাস। তো ওনারা দেখে বললেন যে এটা তোমার বাচ্চা নয়, ভুল হচ্ছে, আমার বাচ্চাকে নিয়ে আমার চলে আসতে বলো। আমি বাচ্চাকে নিয়ে চলে আসি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।